তারা যেন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, বিগত 17 বছরে আমরা দেখেছি অনেক ইসলামপন্থী, বামপন্থী, ডানপন্থী, জাতীয়তাবাদী তারা কিন্তু এই আওয়ামী লীগের আনুগত্য অনেকেই অর্জন করতে পারে নাই। কিন্তু 5 তারিখের পরে এই আওয়ামী লীগকে গনিমতের মাল মনে করে আমরা কিন্তু অনেকেই কিন্তু তাদেরকে ভাগ বটোয়ারা করে নিয়েছি। অসংখ্য দলের ভিতরে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা জায়গা করে নিয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়, এর মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি জনগণকে যে আমরা যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ আমরা তাদেরকে কতটুকু দিতে পারবো এটা নিয়ে তাদের ভিতরে সন্দেহ সংস্কার হয়েছে। আমি মনে করি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দর্শন বহুদলীয় গণতন্ত্র, সেই বহুদলীয় গণতন্ত্রকে সামনে নিয়ে আজকে আমরা এখানে অসংখ্য রাজনৈতিক দল আমরা এখানে জিয়াউর রহমান বলেছিলেন বাংলাদেশের সবার বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করবে। আমরা দেখেছি 5 তারিখে আমাদের এখানে বন্ধু আছে, আদিব আছে, আমরা ছাত্রদের একটি নতুন দল দেখেছি। আমাদের সবাইকে মনে রাখতে হবে এই ছাত্রদের রাজনৈতিক দলটি এটি আমাদের প্রতিপক্ষ নয়, এবং তাদেরকেও মনে রাখতে হবে তারা আমাদের চেয়ে বয়সে নবীন এবং দলগতভাবেও নবীন। তাদেরও আমাদের পরামর্শ দিতে হবে, আগামী দিনে তাদেরকে সঠিক পথে চলতে হবে, কারণ তাদের ব্যর্থতা এবং আমাদের ব্যর্থতা সবাই কিন্তু আমাদের একটা জায়গায় আমরা আন্দোলনের লড়াই আমি আজকে এই দিনে আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে আবারও ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি দেশ নায়ক তারেক রহমান তিনি যে 31 দফা রূপরেখা দিয়েছেন, এই রূপরেখার আলোকে আমাদের আরো যদি কারো কোনো বক্তব্য থাকে এগুলোকে আমরা সমুন্নত রেখে আগামী দিনে সুন্দর বাংলাদেশ, একটা কল্যাণের বাংলাদেশ, জনগণের একটা অংশগ্রহণের একটা নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা